আজকে শুক্রবার একটা বড় আপডেট নিয়ে চলে আসলাম যে নাহিদ রানা অস্ট্রেলিয়াকে যাইতে পারবেন কিনা। তিনি অস্ট্রেলিয়া যাইতে পারবেন না। এখন আপনাদের কাছে কি শুনে ভালো লাগতেছে? বাংলাদেশের যদি একটা রত্ন ধরেন তিনি কিন্তু এক নম্বর রত্ন, তাইলে কেন তার প্রতি এত অবহেলা করা হয়েছে, কিংবা আমরা যেটা জানি না সেটা কেন একটা ভালো টিম থেকে আমরা দেখে শিখি না? আপনি খেয়াল করে দেখেন অস্ট্রেলিয়া কিন্তু গণহারে মিচেল স্টার্ক প্যাট কামিন্সকে খেলায় না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা কিন্তু জাসপ্রীত বুমরাহকে গণহারে সকল ম্যাচ খেলায় না, সকল ম্যাচে কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয় না। আপনি যদি জাসপ্রীত বুমরাহকে উদাহরণ দিয়ে টান দেন, যে কিনা বর্তমানে বিশ্বের সেরা বোলার, তাকে কিন্তু বেছে বেছে টেস্ট ম্যাচ খেলানো হয়। বিশেষ করে তিনি কোন জায়গায় খেলেন? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এই সকল কন্ডিশনে খেলেন। ঘরের মাটিতে কোনো ধরনের টেস্ট ম্যাচ তিনি খেলেনই না। ভাই, নাহিদ রানা হচ্ছে আমাদের সবচাইতে বড় শক্তি। বর্তমানে আমরা তাকে গণহারে ব্যবহার করা শুরু করে দিছি। আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা তাকে পাকিস্তানে নিয়ে গেলাম, পাকিস্তান বাংলাদেশে আসলো, টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন, সকল ম্যাচেই তিনি খেলতেছেন। নিউজিল্যান্ড আসলো, উনি খেললো। ওয়েস্ট ইন্ডিজ আসলো, উনি খেললো। হ্যাঁ, আমরা জয় পাইছি, আমরা জয় পাইছি। এমনকি একটা দুর্বল টিম ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবু টোরে আমরা তাকে নিয়ে গেলাম। আমরা জানি আমাদের কাছে অনেক বড় দুইটা গেম আছে। অনেক বড় দুইটা গেম কিভাবে? আমরা যাব অস্ট্রেলিয়াতে আমরা দুইটা টেস্ট খেলবো। এরপরে আমরা যাব সাউথ আফ্রিকাতে আমাদের 15 টোর আছে, টেস্ট, টি-20, ওডিআই। ভাই রে ভাই, আমাদের সবচেয়ে বড় লক্ষ্য কি ছিল? আমাদের রাখা উচিত ছিল, যদি আমরা কোনো কারণে অস্ট্রেলিয়ার মাটিতে একটা ম্যাচ তাদেরকে হারাইতে পারতাম, যদি পারতাম, ভাই স্বপ্ন তো রাখতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি খেলার আগে হেরে যাব, আমরা শুধুমাত্র নামে ওইখানে যাব, তাহলে খেলার কি দরকার? খেলার তো দরকার নেই। আমাদের তো স্বপ্ন রাখতে হবে যে আমরা অস্ট্রেলিয়ার মাটিতে একটা ম্যাচ হইলেও হারাই দেব। কিন্তু ওই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করার জন্য কোনো ধরনের পদক্ষেপ আমরা নিয়েছিলাম? আমাদের যে ক্রিকেট বোর্ড, তারা কি ওই ধরনের সচেতনমূলক কোনো কাজ করছে? যদি করতো, তাহলে কি কারণে নাহিদ রানাকে জিম্বাবু টোরে পাঠানো হলো, তাকে টেস্ট ম্যাচে খেলানো হলো, টি-20তে খেলানো হলো, টেস্টে খেলানো হলো, ওডিআইতে খেলানো হলো? ভাই, প্রত্যেক ফরম্যাটে তাকে খেলানো হচ্ছে। এটা তো শরীর। আপনি খেয়াল করে দেখেন, বিশ্বের অনেক নামি দামি পেস বোলার যারা ইনজুরির কারণে তাদের কেরিয়ার শেষ হয়ে গেছে। মনে পড়ে কি আপনাদের? শন টেট আমাদের কোচ ছিল কয়েকদিন আগে, যার পেস ছিল খুবই বেশি। শোয়েব আখতারের পরেই মনে তার পেস। শন টেট কিন্তু তার জামানায় অনেক দ্রুততম বল করতে পারতেন, ফাস্টেস্ট ছিল, সেকেন্ড ফাস্টেস্ট মনে হয়। ওনার কেরিয়ার ধ্বংস হয়ে গেছে। তিনি কয়টা ম্যাচ খেলতে পারছেন? কারণটা কি? সময়ে অসময়ে তার ইনজুরি। এমনকি আপনি খেয়াল করে দেখেন, নিউজিল্যান্ডের অন্যতম ভালো বলার শেন বন্ড আমার খুব পছন্দের বলার। ভাই রে ভাই, তার যে অ্যাকশন ছিল, তার অ্যাকশন খুবই স্মুথ, কিন্তু কোথায় হারিয়ে গেছেন? কারণটা কি? ইনজুরিটা ম্যানেজমেন্ট করতে পারে নাই। আর একবার যখন ইনজুরি আপনাকে ধরা দিবে, আপনার শরীরে বাসা বাঁধবে, সেটা কিন্তু কখনোই আপনার শরীর থেকে পুরোপুরি যাবে না। এখন নাহিদ রানা এই বয়সেই গ্রেড 2 ইনজুরিতে পড়ে গেছেন, সাইস্ট্রেট ইনজুরিতে পড়ে গেছেন। কারণটা কি? তাকে ওয়ার্কআউট ম্যানেজমেন্টটা করানো হচ্ছে না। আমরা বুঝি না কতখানি লুট টেনে নিতে পারবেন। আমাদের জয় দরকার, আমাদের আইওয়াস দরকার। আমরা সারা বিশ্বকে দেখাতে চাই যে তিনি কত ভালো বলার। আরে ভাই, সকল বিশ্বই তো জানে, সকল বিশ্বই জানে। আপনি খেয়াল করে দেখেন, নাহিদ রানা আতঙ্কে মোটামুটি কিন্তু এ ক্যাটাগরির টিম কিন্তু অস্ট্রেলিয়া ঘোষণা করে দিছে, যেখানে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, স্কট বল্যান্ড, এমনকি নাথান লিওন, বোলিং ডিপার্টমেন্টেই বললাম, সমস্ত হস্তি কিন্তু এখানে আছে। একবার চিন্তা করতে পারতেছেন? কারণটা কি? তারা জানতো যদি নাহিদ রানা এই ধরনের কন্ডিশনে বল করতে পারে, যদি মিচেল স্টার্ক উইকেট পায়, যদি প্যাট কামিন্স উইকেট পায়, এই বলারটা উইকেট নিতে পারবে। ভয় বা আতঙ্ক জিনিসটা কাজ করতেছিল। কিন্তু বর্তমানে আমাদের টিমে তিনি খেলতেই পারবেন না। এটা পিছনে কে দেয়? অবশ্যই টিম ম্যানেজমেন্ট দেয়। এটা দায় আপনি এড়াতে পারবেন না। আপনি বলতে পারেন যে ইনজুরি তো আর আমি করি নাই, কিন্তু তাকে খেলাইছে কে? এত আমরা কেন খেলাবো? জাসপ্রীত বুমরাহ কেন খেলে না? মিচেল স্টার্ক কেন খেলে না? আবার যেটা খেলা প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই খেলতেছে। যেটা খেলা প্রয়োজন আপনি খেয়াল করে দেখেন, অ্যাশেজের আগে সকল কিছু বাদ, আইপিএল এর মতো বড় কন্ট্রাক্ট তারা খেলে না। মিচেল স্টার্ক কেন খেলে না? কারণ তার বিশ্রামের প্রয়োজন। তিনি একটা বড় সিরিজ খেলবেন। বড় সিরিজ কোনটা সেটা যদি আমরা না বুঝি, তাহলে কিভাবে সম্ভব? আজকে কেন এই ধরনের খবর আপনাদেরকে জানানো লাগতেছে? গতকাল রাত্রে আমরা খবর পাইলাম যে তিনি অস্ট্রেলিয়া টুরে যাইতে পারবেন না। তাহলে এখন বাংলাদেশের আরেকটা সমস্যা হচ্ছে কি জানেন? শরীফুল ইসলাম, তিনিও যেতে পারবেন না। শরীফুল ইসলামও যেতে পারবেন না। কি কারণে? ওনারও ইনজুরি। ওনার ইনজুরি হচ্ছে গ্রেড 1। ওনার স্বার্থ নাকি 1 মাস সময় লাগতে পারে। প্রথম টেস্টে উনিও আনএভেলেবল। চিন্তা করে দেখেন, যেখানে আমাদের বোলিং লাইনার থাকার কথা ছিল তাসকিন, নাহিদ রানা, শরীফুল, হাসান মাহমুদ, এই 4 জন পেস বোলার থাকার কথা ছিল। ওইখান থেকে 2 জন কিন্তু অলরেডি কাট হয়ে গেছে। তাসকিন আছে, হাসান মাহমুদ আছে। এই 2 জন থেকে যদি একজন কোনো কারণে ম্যাচ খেলতে খেলতে ইনজুরি কবলে পড়ে যায়, তাহলে আমাদের কি হবে? আবার খেয়াল করে দেখেন, এবাদত ইসলাম, ভাই হ্যাঁ, আপনার জীবনে সন্তান আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ,
সেটা আমি মানি। এখন সকলেই ছুটি নেয়, সারা বিশ্বে যদি আপনি খেয়াল করে দেখেন, সকলে এখন পরিবারের পাশে সময় দিতে চায়, আপনিও সেটাই করতেছেন না। বেশ ভালো কথা, আপনি বিশ্রামে থাকেন। বাংলাদেশ এমনি খেলার সুযোগ পায় না, আপনি এমনিতেই দলে চান্স পান না, আপনি আবার ঘোষণা দিয়ে দেন যে আমি আমার বাচ্চা হবো তাই আমি খেলবো না। বাহ, সুন্দর কথা, সুন্দর কথা। সচিনের বাবা মরে গেছে, এক ম্যাচের জন্য তিনি দেশে আসছেন, এর পরের দিন তিনি যে মাঠে খেলছেন। এখন মানুষ বিশ্রামে থাকে, বাচ্চা হবে, বেশ ভালো কথা। ডেলিভারি তো ওনারই হবে, হাসপাতাল তো উনিই ভর্তি থাকবেন। এখন নতুন কিছু মুখ কিন্তু দলের সাথে যুক্ত হইতে পারে। কারা সেই মুখ? 1 নম্বর হচ্ছে খালেদ আহমেদ, 2 নম্বর রবিউল হক, 3 নম্বর মুশফিক হাসান। তারা দলের সাথে যুক্ত হইতে পারেন। এখন তারা কোন ধরনের বোলিং করতে পারবেন সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। তবে আজকে যারা ইচ্ছে করে বাংলাদেশ দলটাকে নড়বড় করে দিচ্ছে, তাদের প্রতি কিন্তু আমি ঘৃণা জানাই, তীব্র ধিক্কার জানাই। কারণটা কি? আপনি জানেন সকল ম্যাচ আপনাকে খেলানো যাবে না। একটা রত্ন আমাদের, একটাই রত্ন, তাকে যদি আমরা সুন্দর মতো হ্যান্ডেল করতে না পারি তাহলে কিভাবে সম্ভব? এখন এই দায়িত্ব কে নেবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।